ভাইয়া রুম বুকিং হবে? হইব না, রুম আছে, আধা ঘন্টা পরে খালি হইব। কত নাম্বার রুম? 18 ব্যাপার। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, খেলতে গিয়া যদি না ভাঙে তোমার নতুন খাট। আচ্ছা, খাট অনেক ভাঙছেন, এখন এই খাট ভাঙা তাড়াতাড়ি যান। কিছুক্ষণ আগেও আমি গেস্ট বুকিং করলাম, অথচ খাতা নেই। খাতা থাকবই বা কেমনে? হোটেলের যে অবস্থা, আরে সাদা দিতে দিতে হোটেলের অবস্থা 12টা। এই নেতা অমুক এলাকার নেতা, অমুক ভাই দিতে দিতে আমার জীবনটা ঝালাপালা, আর ভাল লাগে না। কবে জানি হোটেল ছেড়ে আমারই ভাগতে হয়। ভাইয়া রুম বুকিং হবে? হইব না। কেন, কি সমস্যা? তোমরা তো বাচ্চা মানুষ, বয়স কম, রুম দিয়া কি করবা? আবাসিকে আসে কেন মানুষ রুম নিতে? বাবারে বাবা, দেখা যায় বাচ্চা মানুষ, কিন্তু কথা কয় বড় করতে বেশি। ভোটার আইডি আছে? ধর মিয়া, এই বয়সে আবার কিসের ভোটার আইডি আসবে? কয় কি ভোটার আইডি ওটাই রুম তো দাম যাবো না ভোটার আইডি না থাকলে। আর মিয়া কি যে বলেন না, টাকা হইলে আবার রুমের অভাব হয় নাকি? তাড়াতাড়ি একটা রুম দেন। রুম আছে, আধা ঘন্টা পরেই খালি হইব। কত নাম্বার রুম? 18 ব্যাপার। জলদি রুমটা খালি করেন। তোমরা ওই জায়গায় বসো, রুম খালি হয়ে যাবো। ঠিক আছে, জলদি রুমটা খালি করো। ভোটার আইডি লাগবো না। বসো এখানে। টাকা টাকাই সব কথা কয়। কি খবর কি? কে কি হইছে? হ্যাঁ, আরেকবার করুম না? কে একবার করছো না? একবার করলে ওটা দিছি 2500। আরে 125 টাকা। কি হ, 1 টাকা দিয়ে তোমার 2500 টাকা সোজা যায়? ও তাড়াতাড়ি কাম করো। আরে শুনেন, 1 টাকা যে 2500 টাকা, ঠিক আছে? এইটা আমি মানতাম না, আমি হোটেলে নতুন আসি না, আমি অনেক পুরানা কাস্টমার, প্রতি সপ্তাহে 3 দিন করে হোটেলে আসি। তুমি কি ভাবছো? হ্যাঁ, একটা কাজ করে তুমি 2500 টাকা সুদ দিবা? তোমার সাথে মিটান হয়েছে 3টা কাজ করবা 2500 টাকা, মাত্র করছি একটা, আরো 2বার করুম, তারপর আমি হেঁটে বাইরে মনে হচ্ছে কি বুঝা করো, ঝামেলা করো না, দেখো ঝামেলা করে রাখলাম। ও ঠিক আছে, হ্যাঁ শুয়ে বললাম। হ্যাঁ, শুয়ে তো পড়ছো, একবার আগে করে নই, তারপরে পরেটা আর একবার দেখুনি। এখানে খুলোই না, খুলবা না, না খুলে হাই রে, বুইরা বয়সে যে আপনার এত শখ। কত টাইম হয়ে গেছে? টাইম দেখো তো। আধা ঘন্টার উপরে হয়ে গেছে। এই মিয়া, এতক্ষণ সময় লাগতেছে? আধা ঘন্টা ওভার হয়ে গেছে, এখন মিয়া রুমটা দিতেছেন না? আরে ভাই, ভোটে 10 মিনিট ওভার হয়েছে, আমি ব্যবস্থা করতেছি। আরে মিয়া তাড়াতাড়ি করেন, তারা আছে তো। আর ভালো লাগতেছে না। সালাম রে। আরে কই তুই? উপরে থাকলে কাম হইব, গ্যাস নিচে আয়, আবার রইছে চালু নিচে আয়। আইতাছে, তোমরা বসো। তাড়াতাড়ি বলেন। বস চালু কইরা 18 নম্বর রুমে অগটি আর ঢুকা, আর যেটি ঢুকছে ওটিকে তাড়াতাড়ি বাইর কর। হ, চলেন। চলো। বাচুপান কি মহাপাতে কো। টাকা দিছে মেলা টাকা, 1 মাস এরম গেস্ট আমি ভাড়া দিলাই, যে টাকা পাইছি। যাই হোক, ওরা বাচ্চা হোক আর মুরব্বী হোক, শিয়াল কোথায় যেতে টাকা দিয়ে আমারে কয় ভাই একটা রুম দেন, আমি দিতে বাধ্য, কারণ আমি হয়েছি টাকার গোলাম। মা মা, রুমে গিয়ে তোরা মা। আসেন। আচ্ছা দা, আপনারা কি করেন? আপনি এটা জেনে ভালো আছে, আমরা কি করি? আপনার কাজ আপনি রুমে নিয়ে আসেন। তাই ঠিক আছে, ঠিক আছে, চলেন। চলো। নেন, তাড়াতাড়ি করে বিদায় হন তো, আর ভালো লাগতেছে না। তোমার জিনিসটা সেই মনে করেন এই যে কি মনে হলো জানো, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, খেলতে গিয়া যদি না ভাঙে তোমার নতুন খাট। আচ্ছা, খাট অনেক ভাঙছেন, এখন এই খাট ভাঙা তাড়াতাড়ি যান। ভাঙে যাও না গো। হ্যাঁ, তো এটাই। কিরারি আরে দরজা খুলেন। কি হয়েছে? আরে ভাই, আপনার 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, খুলেন। আরে 1 ঘন্টা আরো তো সময় বাকি আছে মেলা, আর ভাই দেরি আছে, কেবল 2বার করছি, আর একবার করুন। আর করা হারুম না, অন বাইরের কাস্টমার বাইরে খাড়া রইছে। আমার কাস্টমার বাড়ি খারাপ হয়েছে, মানে 10 মিনিট বেশি হয়েছে, চলো ভাই। হ্যাঁ, বাইরে। কাস্টমার খালি ছেড়ে দিয়ে গেলাম, তাছাড়া আর একবার করতাম। হ্যাঁ, বুই রয়ে গেছে গা, তারপরও কত পাওয়ার। power বলে। বাইরে তো ভাই। আরে ভাই, আপনারা কি ঝামেলা করেন না? কেবল 2বার করছি, আরো একবার করা বাকি আছে।
সৈকত তুই এখানে তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, আমি আসছি এইখানে মেয়ে নিয়ে। মেয়ে নিয়ে আসছিস মানে? আবাসিক হোটেলে আসছি কেন তুমি বুঝো না? আবাসিক হোটেলে আসে কেন মানুষ? তুমি আসছো কেন এখানে? তোর এখন লেখাপড়ার বয়স আর তুই ছোট্ট একটা ছেলে, তুই কেন মেয়ে নিয়ে আবাসিক হোটেলে আসবি? ও, আমি ছোট্ট ছেলে না? আমার লেখাপড়া করার বয়স এখন। আর এই দিক দিয়ে যে তুমি যেগুলি যে করতেছো এগুলি কিচ্ছুই না। না, আমি কি এমনি এমনি এখানে আসছি? আমার মা সারাদিন বাসায় কত কষ্ট করতেছে, আমি কত কষ্ট করে লেখাপড়া করতেছি। তুমি আমার স্কুলের বেতন, পড়াশোনার কোনো খরচই দিচ্ছ না। আর তুমি এদিকে প্রতিদিন মেয়ে নিয়ে আবাসিক আসতেছো। হ্যাঁ, আর তুমি বলতেছো আমার এখন লেখাপড়ার বয়স। আমি লেখাপড়া করবো কিভাবে তুমি যদি এগুলি করো? আমার মা সারাদিন বাসায় কত কান্নাকাটি করতেছে। তোমার এগুলির প্রতি কোনো খেয়াল আছে? ও, এটা তাহলে আপনাদের ফ্যামিলি ম্যাটার, তাই না? আচ্ছা, যাই হোক, সময় যেটা সেটাই কিন্তু পার করেন। তার ভিতরে যা করেন, আমি যাই। ঠিক আছে, তুমি যাও এখান থেকে, এটা আমরা দেখতেছি। এই মেয়ে, এই তুমি এত ছোট্ট মেয়ে, তুমি কেন এগুলো করতে আসছো এখানে? আঙ্কেল দেখেন, ভুল বুঝছেন না, ঠিক আছে? আমরা এখানে আসছি কেন সেটা শোনেন, তারপরে কথা বলেন। আপনার ছেলে যে পড়ালেখা করে না, আমার খাতা কলম নিয়ে পড়ালেখা করে। আর ওর যে মাস শেষে বেতনটা দেয় না, ওইটা আমার আব্বুর কাছ থেকে আমি নিয়ে দিই। আর আপনি আপনার ছেলের পড়ালেখার টাকা না দিয়ে আপনি মেয়ে নিয়ে প্রতিদিন ফুর্তি করেন। ছি আঙ্কেল, ছি, আপনার এসব করতে ঘৃণা করে না? আর আমার এগুলা সব প্ল্যানিং ছিল, ঠিক আছে? আপনি কি করেন না করেন, আপনার ছেলেকে নিয়ে আমি প্ল্যান করছিলাম, করে পরে এখানে আসছি আপনাকে ধরার জন্য। ঠিক আছে মা, তোমরা কিছু বলো না, আমার চোখ খুলে গেছে। বাবা তুই আমার ক্ষমা করে দিস, আমি আর কখনো এই খারাপ কাজ করবো না। চল। আপনার ছেলের কাছে না, আপনার ওয়াইফের কাছে যাই ক্ষমা চান। যাক বাবা, তুমি যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছো, যাও। আমি তো তোমাকে ক্ষমা করে দিলাম, এখন তুমি আমার আম্মুর কাছে যাবে। আম্মুর কাছে গিয়ে মাফ চাবে এবং কি তুমি ভালো হয়ে চলবে। চলো বাবা, বাসায় চলো।